হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি ইলিশ মাছের লেজ দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমে আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছের 3টা লেজ নিয়েছি এবং লেজটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবং ইলিশ মাছের লেজটা আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, হালকা আছে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার অন্য আরেকটা পাত্রে সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিচ্ছি মৌরি এবং 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভেঙে দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তরকারিটা ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। এবার দিয়ে দেবো পুঁই শাক। আমি পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে রেখেছি। পুঁই শাক এবং মিষ্টি কুমড়াটা ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। ভিউয়ার্স, এখানে আমি পানি ব্যবহার করছি না, পুঁই শাক এবং মিষ্টি কুমড়া থেকে পানি ছাড়বে। দেখতেই পাচ্ছেন পুঁই শাক এবং মিষ্টি কুমড়া অনেক সফট হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 কাপের মতো পানি। পানি দেওয়ার পরে আমি ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট। পানিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুবই সাধারণ একটা তরকারি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কারণ ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করবেন সেটাই খেতে অনেক টেস্ট হয়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভিউয়ার, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।